লেটা মাছের পাতুরি। এই লেটা মাছগুলো দিয়ে লেটা মাছের পাতুরি বানানো হবে। প্রথমে লেটা মাছগুলো একসাথে করব, তারপরে পেঁয়াজ কুচিকে লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হলুদ গুঁড়ো কম হবে তাই পরিমাণ বুঝে দিয়ে দিলাম, আপনারাও কম পরিমাণ বুঝে দিয়ে দেবেন। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সবগুলো একসাথে মাখিয়ে নেব মাছ। তারপর একটু সরষের তেলও দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। নিয়ে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম সাথে, দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে তারপর ওটাকে একটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেবে তোমরাও। ব্যাস মাখা হয়ে গেছে। হাতে নিয়ে একটু দেখিয়ে দিলাম কীরকম হলো। অন্য সাইডে তারপর কলা পাতা নিলাম। কলা পাতার মধ্যে এটা দিয়ে দেব, আস্তে আস্তে সবটা দিয়ে দেব। থালের মধ্যে যেইটুকু আছে সবটা দিয়ে দেব। দিয়ে তারপর দিয়ে দিলাম, আর একটু রয়েছে এটাও দিয়ে দিলাম। তারপর আস্তে করে কলা পাতাটা পেঁচিয়ে নেব। এখন কচি কলা পাতাটা দিয়ে মাছগুলোকে কলা পাতার মাঝখানে দিয়ে তারপর পেঁচিয়ে নিলাম। একটা পাতা দিলে হয়তো পুড়ে যাবে, তারপর ছুটে যাবে, তার জন্য আরেকটা পাতা দিয়ে নিলাম। তারপরে এরকমভাবে 4 ভাঙ্গা করে বাঁশ দিয়ে নিলাম, 4 গুণো করে। তারপর এই কলার কি বলে না মাঝখানে দিকটা দিয়ে বেঁধে নিলাম যাতে না ছুটে। তারপর চুলায় দিয়ে একটু সেঁকে নিলাম, একটু না একদম নিবু জালে এই তো 10-15 মিনিট ভেজে নিলাম। নেওয়ার পর তারপর নামিয়ে নিচ্ছি। খুব গরম, নামিয়ে নিলাম। এখন এটা উল্টে নিয়েও এটা খুলে নেব। এটার ভিতরে যে মাছটা দিয়েছিলাম ওটা কেমন হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। সেই স্মেল, খুব সুন্দর একটা স্মেল এসছিল। একদম দেখতে কেকের মতো হয়ে গেছে। তারপরে এটা কেটে বাবা খেতে বসছিল, বাবাকে একটু দিয়ে দিলাম খাওয়ার জন্য।